আসরের নামাজ শেষে আমরা যে এখানে রাস্তা রোজা আছে তো কটা হলো কারো আসো। এই রমজান মাসের আবহাওয়ার সাথেও যেন আলাদা একটা শান্তি পাওয়া যায়। হ্যাঁ, এই সমাধানটা করে দিব, আপনারা কমেন্ট করে দেবেন। বলেছিলাম না জাস্ট এই ব্লগটা একটু স্পেশাল হবে। একেবারে মিথ্যি কথা, এরা তো শোনাই সোহাগ আসো। আসসালামু আলাইকুম। আজকে তৃতীয় রমজান। প্রথম রমজানের প্রথম ব্লগ আপলোড করা হয়ে গেছে, দ্বিতীয় রমজান শুক্রবারের ব্লগটা আপলোড করা হয়ে গেছে, আপনারা দেখেছেন। আর আজকে তৃতীয় রমজানের ব্লগটা একটু অন্যরকম হবে। যারা যারা দেখতে পারবেন তারা অনেকটা অবাক হবেন, আর যারা যারা দেখতে পারবেন না এটা বা দেখবেন না তারা অনেক কিছু মিস করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা। সমস্যা একটাই, হুটহাট কাজ বাঁধি যায়, আর সেই কাজের কারণে আলমডাঙ্গায় যাতে হয়। তো আমি আর আমার এই ভাইস্তি যাচ্ছে আলমডাঙ্গায়। তো আলমডাঙ্গায় গিয়ে কথা হবে। রমজান বলতে আগে আগে মার্কেট ছাড়ি না, কাল ভালো না বলো। রমজান মাসে এমনিতে 25 রমজানের পরে মেয়ে ছেলেমেয়েতে বেশি হয়ে যায়। আমরা ওই চোখের হেফাজত করার জন্য আগে আগে পুরুষ কালেকশনের একেবারে মিথ্যি কথা, এরা তো শোনাই সোহাগ আসো। অবশ্যই অবশ্যই। তো ওই একই কথা তো দেখতে থাকো। বলেছিলাম না জাস্ট এই ব্লগটা একটু স্পেশাল হবে। তো আমরা একটা স্পেশাল জায়গায় চলে এসেছি সেজন্য। এই জায়গাটা দেখেন, আপনারা সবাই অবশ্যই জায়গাটা চেনেন। তারপরেও দেখলাম আজকে একটু অবসর সময় কাটাই। অন্য অন্য দিন তো বাড়িতে শুয়ে বসে আড্ডা দিয়ে ঘুমিয়ে পড়ে দিন পার হয়ে যায়, সেজন্য আজকে আসলাম বদ্ধ হয়েছে। এ হলো ব্যাপার, দেখি বদ্ধভূমিতে এসে কিছু ফটো শুট করলাম। অবশ্যই পিকচারগুলো আপলোড দেবো, আপনারা দেখতে পারবেন। এবার একটু বাজারের ভিতরে যাবো, আর একটু কেনাকাটা করতে হবে ইফতারের বিষয়ক জিনিস। আর তারপরে টুকটাক করে বাড়ির দিকে যাব। আজকে আবার ইফতারের ম্যানেজমেন্টের দায়িত্ব পড়েছে, সেই দায়িত্বটা পালন করতে হবে। কি করার, এই রমজান মাসটা পুরোটাই মনে করেন কোনো না কোনো দায়িত্ব থাকে। তার ভিতরে ইফতার ম্যানেজমেন্টের বিষয়টা একটু বেশি থাকে, কারণ ব্যবস্থাপনা এই পোলাপানিকে সাথে করে সুন্দর মতো পরিবেশন করা হয়। কন্টিনিউ করতে ভাইরে ভাই, যে পরিমাণ রাগ হচ্ছে, হ্যাঁ দাড়ি কাটাতে গেলাম, কাটিং দিয়ে দিল মুরব্বি কাটিং, হ্যাঁ 90 দশকের কাটিং দিয়ে দিল। বলছে না তোমার ভালোই লাগছে, বলছে যে দাও তুমি অন্য অন্য জায়গায় যে কটাকা দাও আমারও সে কটাকা দাও ভাই। এই যে আমার সিমি কি সমস্যা হয়েছে নাকি বুঝলাম না, আমি টাকা ভেরিছি, হ্যাঁ আমার সিমি এলো নেট পাচ্ছে না। এই সমাধানটা করে দিব, আপনারা কমেন্ট করে দেবেন, সমাধান হয়ে যাবে। আসরের নামাজ শেষে আমরা যে এখানে রাস্তা দাঁড়ালাম একটু, আর পেছনে পোলাপানে রমজান মুবারকের ভিডিও বানাচ্ছে। কি কি অবস্থা, এই ভিডিও কেমন হচ্ছে তো করে? অবশ্যই আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে। এই অলরেডি শুট চলছে, সুন্দর সুন্দর। এই দি যে ব্যবস্থাপনার দায়িত্ব সেখানে আমরা, কি কেমন লাগবে? তুমি নেওয়া নিকল দায়িত্ব তোমার নেওয়া যাবে না ভিডিওর ভিতরে, তুমি যাও তোমার দায়িত্ব তুমি পালন করো গা। তো তোমার কাছে কি কি আছে জানে উপরে কি কি দিলে? আমার কাছে চালু সবাই ভাই, তোর কাছে ওরে বাবা তো বহুত আইটেম থাক, তুই বলিস নি তোমার কাছে? আমার কাছে ছোলা মুড়ি, ও ছোলা মুড়ি ঘুরে তো ইফতারে দেওয়া মজাই আলাদা। আমাদের সাথে আরো দু একজন আছে, ওরা সামনে চলে গেছে, পেছনে শরীফ ভাই আছে, ভাই ভাস্তিরা সবাই আছে। তো এইগুলো গিয়ে আমরা এখন প্রত্যেকটা প্লেটে সাজাবো। সাজানোর সময় একটু ভিডিও নেবো না, দেখ। এই রমজান মাসের আবহাওয়ার সাথেও যেন আলাদা একটা শান্তি পাওয়া যায়। হ্যাঁ, এই যে হাঁটছি কোনো কষ্ট নেই, ওরা মাথায় এখন হাঁটছে কোনো কষ্ট নেই, ফেসে তার একটা আলাদা একটা শান্তির হাসি। কি বলো তোমরা? অবশ্যই, যদি রোজায় না থাকতাম সে খাই ফেলাতে লোকজন কি বলবেন এই কথা শুনলে? তো আপনারা ব্লগটা কন্টিনিউ করেন। ইফতারের সাজানোর কার্যক্রম চলছে, সুন্দর করে সাজাও তোমরা, আগামী দিনের ভবিষ্যৎ, বুঝলে? সবাই ইফতার করবা, ইফতার করবা তো? ইফতার করবা? সবার রোজা আছে তো? কটা হলো কারো আসো? কটা হলো, দুটো না তিনটে? তিনটে করে এক একদিন তিনটে করে শোনা রোজা। এইসব ছেলেপিলে এক একদিন কিন্তু তিনটে করে রোজা করছে, বুঝতে হবে জিনিসটা। করো তিনটে তোরা, থাকলো আছি না থাকলো আছি না ওই এই জিনিসগুলো আগে দেখতে হবে। আলহামদুলিল্লাহ, আজকে ইফতার এবং মাগরিবের নামাজের শেষে আমার ব্লগটা শেষ করা হচ্ছে। তো কে কোথা থেকে দেখছেন আর আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।